যে আল্লাহ তাআলা আমাদেরকে খুব মহব্বত করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিষ্ঠানে নিয়ে আসছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাদেরকে আল্লাহ তাআলা ভালাই চান তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের সমঝ দান করেন। আর আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতে ইজ্জত দিতে চান, আখিরাতে মহা ইজ্জত দিতে চান, তাদেরকে আল্লাহ তাআলা হুকুম আদায় করার তৌফিক দান করেন। আর ঈমানের পরে সবচেয়ে বড় দৌলত হচ্ছে ইলম। এই ইলমে দ্বীন হাসিল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য বড় শুকরিয়া আদায় হবে আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আমাকে এই প্রতিষ্ঠানের ভিতরে, এই আদারার ভিতরে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। 24টা ঘন্টার ভিতরে মুতাআলা ভিতরে থাকা, পড়া ভিতরে থাকা, তাকরার ভিতরে থাকা আমাদের কাজই। যে সময় যে কাজ, কোন ব্যক্তি ব্যবসা করতেছে, ব্যবসার ভিতরে সফল হইতে হয়। কেউ কৃষি কাজ করতেছে, কৃষি কাজ সফল হইতে হয়। এরকম ভাবে আমরা যখন ইলমে নববী শেখার জন্য আল্লাহ তাআলা নিয়ে আসছেন, আপ্রাণ চেষ্টা করা, হাত্তাল ইমকান চেষ্টা করা যে আমার সময় জানি নষ্ট না হয়, আমার কমি খামি কারণে আল্লাহ তাআলা জানি ইলমে নববী থেকে দূরে না সরায় দেয়। বহুত লোক ছিল, বহুত যোগ্য মানুষ ছিল, কিন্তু আল্লাহ তাআলা ওইখান থেকে আমাকে, আমার কোনো যোগ্যতাই নাই, ওর মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাকে কি যাচাই করছেন, বাছাই করছেন। জন্য প্রতিদিনের সবক খুব ভালো করে হেফজ করা, ভালো করে তাকরা করা, ভালো করে বোঝা, এটা আমার কাজ। কোন ফারে ঘর পরে বলবো না আমি কতদিন আলেম হয়েছেন, আমি কি কি কিতাব পড়াইতে পারবো এই কথা বলবো। আমার কতটুকু অর্জন হইল, এমন ভাবে পড়া যে বছর আমি যতটুকু করলাম, আগামী বছর যদি কোন ওস্তাদ যদি পড়াইতে বলে তাহলে পড়াইতে পারি। ওই রকম ভাবে তাকরা করে নেওয়া, ওই রকম ভাবে কি বোঝা, ওইভাবে সাথীকে বোঝানোর চেষ্টা করা। যাদেরকে আল্লাহ তাআলা জেহেন শক্তি ভালো দিয়েছেন, তারা নিয়ামত মনে করে বেশিতে বেশি কি মুতাআলা করা সামনে কিতাব। আর যারা আমরা দুর্বল আছি, তারা তাদের কাছ থেকে বারবার বুঝা নেওয়া কিতাব, একবার বুঝতেছি না আরেকবার বুঝি, বারবার তাদের সাথে মুযাকারা করি, তাকরার করি। আমার কাজই তো এটা। আমার ইলম যদি সুন্দর হয় তাহলে আমার আমলটা সুন্দর হবে, আমার আখলাকটা সুন্দর হবে। আল্লাহ তাআলার ওয়াদা এবং ওয়াইদের ইয়াকিন আমার বাড়তে থাকবে। দুনিয়ার মানুষ যত বয়স হয়ে যায় তারা বেদাম হয়ে যায়, আর আল্লাহ তাআলার মেহেরবানি যারা ইলমে নববী শিখছে, যেভাবে ওস্তাদ বলছে, যেভাবে মাদ্রাসার কাওয়ানিনগুলো ছিল ওইভাবে চলছে, তারা যত বয়স হয়ে যায় তাদের কদর তত বাড়ে, তাদের দাম তত বাড়ে, তারা বেকদর হয় না। তাদের কাছ থেকে মানুষ দোয়া নেওয়ার জন্য, তাদের সহবত পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। এজন্য ভাই ইলমি জামানার ভিতরে খুব মজবুতির সাথে ইলমি দ্বীন হাসিল করা, সাথে সাথে আমলের দিকে পাবন্দি করা। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যারা ইলমে দ্বীন হাসিল করে তারা তো মায়ের গর্ভের ভিতরে আছে। মায়ের গর্ভের ভিতরে যেরকম যদি সহিহ সালেম যদি দুনিয়াতে আসে, আর কোন যদি অঙ্গ যদি পুরাপুরি নিয়ে না আসে, পৃথিবীর কোন ব্যক্তি, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার তাকে করতে পারবো না, পরিপূর্ণ করে দিতে পারবো না। এজন্য আমাদের মাদ্রাসার ভিতরে আল্লাহ তাআলা বহুত বড় নিয়ামত দিয়েছেন। এক তালিমের সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের তরবিয়তেরও ব্যবস্থা করছেন।
আমি যতটুকু করছি অতটুকু যদি আমি আমলের ভিতরে আসি তখন আমার ইলমে নাফে হবে, উপকারী ইলম হবে। আল্লাহ তাআলা যে মাকসাদ ছিল ওই মাকসাদটা হাসিল হবে। আর সাথে সাথে ভাই আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিবেশে আনছে, নিয়ামতকে অনেক ভাই জানে না যে মাদ্রাসায় পড়ার দ্বারা কি দুনিয়াতে কি হাসিল হইতেছে। এজন্য অন্য ভাইদেরকে পৌঁছানো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় আমি ছোট বাচ্চা ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এক সাথীকে বলছি যে চলো যে সাহাবা একেবারে সাহাবা একরাম আছে তাদের কাছে যে আমরা কিছু হাদিস কি করি হেফজ করে নেই। সাথী বলতেছে যে আমাদের কাছ থেকে কে শুনবে, আমাদের কাছ থেকে কে হাদিস আমাদের কাছ থেকে শিখবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার কথাতে আমি কি করলাম না, আমার মতো আমি কি করলাম হাদিস শেখার জন্য, হাদিসের জন্য আমি বারবার বিভিন্ন জায়গায় যাই, হাদিস অর্জন করলাম। কিছুদিন পরে 1-2 বছর পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে যখন দরস দিচ্ছেন তখন ওই সাথী দূরে থেকে দেখতেছে, আরে ইবনে আব্বাস বলছিল যে চলো ভাই আমরা কি ইলমে নববী শিখি, হাদিসগুলো জব্দ করি। আশতাকাল্লাহ কত দাম দিছে, হাজারো মানুষ তার কাছে হাদিস নেওয়ার জন্য বসে আছে, আফসোস করতেছে দূরে থেকে যে আমরা যতটুকু আমার আল্লাহ তাআলা কুওয়াতে হাফেজা দিয়েছে অতটুকু আমরা মেহনত করি। আমি পারি না দেখে তো বেশি করে পড়তে হবে, আমি পারি না দেখে তো বেশি তাকরার করতে হবে। ঠিক আছে তো ভাই, ইনশাআল্লাহ আমরা ভালো করে সবাই পড়বো তো ইনশাআল্লাহ। আর সাথে সাথে ভাই বাকি সময়টা আমরা বছরে কি 12টা মাস 10টা মাস আমরা কি করি মাদ্রাসার পরিবেশে থাকি, আর একটা মাস আমরা কি উম্মতকে সময় উম্মতের হালত দেখি, উম্মতের কাছে যাই। উম্মতের কাছে যাওয়ার কারণে অনেক উম্মত আল্লাহ তাআলার পরিচয় জানবে। আমাদের সাউথ আফ্রিকা এক সাথী ভাই কারগুজারি শোনাইতেছেন, হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হজের সময় সাউথ আফ্রিকায় এক ভাই ছিল হাজি পাটিয়ালি, উনি হিন্দুস্তানের লোক কিন্তু সাউথ আফ্রিকা ওখানে যাওয়া সংসার ওনার ব্যবসা বাণিজ্য করতেছে। ওনার পরিবার সহ কি আসছে হজে আসছে, হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তওয়াফ করতে করতে ওনাকে তশরিফ করে ফেলেছে। উনি ওই হজের অবস্থায় হজের আহকাম পুরা করার পরে পরিবারকে সাউথ আফ্রিকাকে পাঠিয়ে দিয়েছেন, আর উনি এরকম দিন শেখার জন্য হিন্দুস্তানে চলে গেছেন। আর ওই হাজী সাহেবের মেহনতের কারণে হাজার হাজার গায়রে মুসলমান হইতেছে, হাজার হাজার আলেম হইতেছে, হাজার হাজার হাফেজ হইতেছে। ও ভাই একজন দাঁড়াইছে, একজন সাধারণ মানুষ, উম্মতের ফিকির ছিল, উম্মতের দরদ ছিল, উম্মতের ব্যথা ছিল, যার কারণে আল্লাহ তাআলা তার দ্বারা কাজ নিছেন। আমরাও যদি এরকম হিম্মত করি, আমাদের কাকরাইলের মুরব্বী ছিলেন হযরত মাওলানা মুজাম্মিল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন মেখল মাদ্রাসায় পড়েন তখন এক পাঠানের জামাত মেখল মাদ্রাসায় আসছে, আসার পরে বলতেছে যে সমস্ত দুনিয়ার জন্য নিয়াত করো যে আমি দুনিয়ার পুরা দুনিয়াতে আমি কি দ্বীনের জন্য সফর করব। মাওলানা মুজাম্মিল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 3 বার দাঁড়াইছে, আর কেউ দাঁড়ান নাই। আল্লাহ তাআলা ওই মুসাফির অবস্থায় ব্যক্তি দোয়া করছিলেন, ওই মুসাফিরের দোয়ার কারণে আল্লাহ তাআলা পুরা পৃথিবীতে ওনাকে সফর করার তৌফিক দিয়েছেন। ও ভাই আমরা তো নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আমরা কি এই এলাকার জন্য খালি, আমরা খালি মাদারীনগর মাদ্রাসার জন্য, যশোর জেলার জন্য, আমরা বাংলাদেশের জন্য না ভাই, আমরা পুরা পৃথিবীর জন্য। হাজারো মানুষ বেদিনওয়ালারা আমাদের দিকে তাকায় রয়েছে,
ইউরোপে এক জামাত গেছে, যাওয়ার পরে জামাত মেহনত করছে, মুসলমান হয়েছে, হওয়ার পরে সাথীদেরকে এরকম খুব শক্ত করে ধরছে, ভাই তোমরা কি জন্য দেরি করে আসলা? কিছুদিন পূর্বে আমার বাবা মা ইন্তেকাল হয়েছে, তারা তো চিরস্থায়ীর জন্য জাহান্নামে গেছে। আমি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তোমাদের ব্যাপারে মামলা করব যে তোমরা কি জন্য আমাদের কাছে দেরি যে আমাদের কাছে আসলা, আমরা দিন পাই নাই, চিরস্থায়ী জাহান্নামে গেলাম। এজন্য ভাই আমরা কি কার জন্য? পুরা দুনিয়ার জন্য। কার জন্য ভাই? এজন্য পুরা দুনিয়ার জন্য সফর করার জন্য সর্বপ্রথম কিছু তরতিব আছে, যে দেশে আমাদের ছুটির সময় যারা আমরা তলবে ইলম আছি, ছুটির সময়টা আমরা কি করব? আল্লাহর রাস্তায় দিয়ে উম্মতের সাথে শেখা, উম্মতের কাছে কিভাবে যাওয়া, উম্মতের ব্যবহারগুলো শেখা, উম্মতের মেজাজ বোঝা, উম্মতের দরদ বোঝা। এজন্য ভাই অনেক ভাই মাশাআল্লাহ নিয়ত করছেন, এখনো যারা নিয়ত করেন নাই মেহেরবানি করে আমরা রমজানে কি করব? চিল্লা দেওয়ার জন্য, খুরুজ ফি সাবিলিল্লাহর জন্য আমরা কি করি? নিয়ত করি। ও ভাই যারা নিয়ত করছিলেন মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের জাযা খায়ের দিক। যারা নিয়ত করেন নাই মেহেরবানি করে নিয়ত করলে ভালো হয়। ও ভাই নাকি মুফতি সাহুদুর বললে কারে উঠবো? আপনি মেহরবানি করে নাম লেখাই। একটু উঠলে ভালো হয় না? भाई मेहरबानी करे नाम देखाई।